বন্ধুরা, আজকে গোপু সোনার জন্মদিন। আজকে কৃষ্ণের জন্মাষ্টমী। তো গোপু সোনার জন্য আমি কি কিনেছি দেখো, একটা ময়ূরের পালক এনেছি, ওটা গোপু সোনার খুবই প্রিয়। তারপর গোপু সোনার জন্য একটা জামা এনেছি, একটা মুকুট এনেছি আর একটা মালা এনেছি। গোপু সোনার জন্য এখন তালের বড়া বানাবো। তালগুলো চেলে নেওয়ার জন্যে সব কিছু নেওয়া হয়েছে, তালগুলো চেলে নিচ্ছি। তো আমার তাল চালা হয়ে গেছে, এখন তালের বড়াগুলো বানানো হবে। যেহেতু গোপু সোনার আজকে জন্মদিন, তো একটু ডেকোরেশন তো করতেই হয়। তো দেখো, আমি গোপু সোনার জন্য খুব সুন্দর করে সাজিয়েছি বেলুন দিয়ে, তারপর লাইট দিয়ে। কেমন হয়েছে তোমরা একটু জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে। দেখো, পঞ্চপ্রদীপ, তারপর গোপু সোনাকে স্নান করার জন্য যে যে উপকরণগুলি লাগে সেগুলো আমি রেডি করে নিয়েছি। ঘি, দই, দুধ, মধু, ফুল, দুব্বা, চন্দন, তুলসী পাতা, বেলপাতা সবগুলো রেডি করে নিয়েছি। এখানে দেখো, গোপু সোনাকে বসিয়ে রেখেছি, একটু পরে গোপু সোনাকে স্নান করানো হবে। এখানে দেখো, গোপু সোনাকে ঘি, মধু, তারপর দুধ, দই সব কিছু দিয়ে ভালো করে স্নান করাচ্ছি। বন্ধুরা, আজকের ব্লগটা একটু বড় হবে, কারণ গোপু সোনার জন্মদিন বলে কথা। তো আমি গোপু সোনাকে স্নান করানোর পর এখন আমার মিসেস গোপু সোনাকে স্নান করিয়ে দেবে। তো আমরা দুজন মিলে আজকে জন্মাষ্টমীটা পালন করছি। দেখো, গোপু সোনাকে সব কিছু দিয়ে করে তারপর জল ঢেলে ভালো করে গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আমি স্নান করানোর পর এখন আমার মিসেস গোপু সোনাকে স্নান করাবে। এখানে দেখো, গোপু সোনাকে স্নান করানোর পর ওর নতুন জামা কাপড় পরে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। খুব মিষ্টি লাগছে ওকে দেখতে, আমার খুব ভালো লাগছে। এখানে দেখো, সব কিছু রেডি করে গোপু সোনাকে পুজোয় বসিয়ে দিয়েছি। এখন গোপু সোনাকে পুজো দিয়ে দেবো। সব কিছু রেডি হয়ে গেছে আমার। তো গোপু সোনার পুজো শুরু হয়ে গিয়েছে। দেখো, খুব সুন্দর করে গোপু সোনাকে সাজিয়েছি। আমার মিসেসও আমাকে অনেক হেল্প করেছে। তো ডেকোরেশনটা আমি একাই করেছি। কেমন হয়েছে জানাবে। তার আগেও বলেছিলাম, এখনও বলছি। তো এখানে আমার ঘরের বাকি ঠাকুরগুলো, ওদেরকে একবারে রাত্রির পূজা দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমি কৃষ্ণের শতনাম পাঠ করছি। এখানে দেখো, গোপু সোনাকে মুখ ধুইয়ে ধূপ প্রদীপ দেখিয়ে পুজো শেষ করছি। গোপু সোনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। গোপু সোনা যেন ভালো থাকে এবং জগতের সবাইকে যেন ভালো রাখে। দেখো, আমার ভাইয়ের কাকাতো ভাইয়ের ঘরেও জন্মাষ্টমী পালন করছে। তো আমার ভাতিজি খুব সুন্দর করে সাজিয়েছে গোপু সোনাকে। তো আজকের ব্লগটা এতটুকু অবধি।